আজ বাংলার বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুদিন। আর আজকে এই দিনটি মুর্শিদাবাদবাসীর কাছে অত্যন্ত দুঃখের দিন। আজ লালবাগে এই দিনটি অর্থাৎ ৩রা জুলাই নবাব সিরাজউদ্দৌলার স্মরণ সমিতির উদ্যোগে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সমাধিক্ষেত্রে ঘোষবাগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার মৃত্যুদিনটি পালন করা হলো। শহীদ বেদিতে মাল্যদান ও 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদ সিরাজের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মরণ সমিতির সভাপতি সনৎ কর, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইমরান সাহেব, নজরুল চর্চা কেন্দ্রের সমৃতা মল্লিক, বিশিষ্ট সাংবাদিক বিপ্লব বিশ্বাস সহ আরও অনেক গুণীজন। গান, আবৃত্তি, ছড়া ও আলোচনায় অনুষ্ঠান মঞ্চ মুখরিত হয়ে ওঠে আজকের এই অনুষ্ঠান। আজও আপামর মুর্শিদাবাদবাসী তথা বাঙালির মনে সিরাজউদ্দৌলা অমর হয়ে রয়েছে। সিরাজউদ্দৌলার পতন শুধু পতন নয়, সিরাজউদ্দৌলার পতনের ফলে আমরা 200 বছর কম নয় ইংরেজদের গোলাম হয়ে গেছে। যদি সিরাজউদ্দৌলা জিততেন পলাশির যুদ্ধে, তাহলে আমরা কখনো ইংরেজদের গোলাম হতাম না, বিদেশি শক্তির গোলাম হতাম না। তাই এই মহান পুরুষকে তুলে ধরা আমাদের কর্তব্য। তিনি মুর্শিদাবাদের ভূমিপুত্র। আজ এখানে যারা এসছেন তাদের মধ্যে মুর্শিদাবাদের হিন্দুরা রয়েছেন, মুসলিমরা রয়েছেন, সবাই রয়েছেন। কেননা নবাব সিরাজউদ্দৌলার সময় সকলে মিলে আজাদি সংগ্রাম করেছে। একদিকে ছিল মোহনলাল, অন্যদিকে ছিলেন নির্মল। তো এই যে সম্মিলিত সংগ্রাম, যে আমার দেশকে রক্ষা করতে হবে, আমরা গোলাম হব না, এর প্রতীক হচ্ছে সিরাজউদ্দৌলা। তাই আজকে আমরা এই মহান পুরুষকে, তার আজকে শহীদ শাহাদত দিবস, তিনি আজকের দিনে শহীদ হয়েছিলেন ৩রা জুলাই। তাই আমরা এখানে এসেছি তার প্রতি শ্রদ্ধা জানাতে। স্পেশাল রিপোর্ট, ITV নেটওয়ার্ক।